আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে, আর তখন সে আল্লাহর নির্দেশ অনুযায়ী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে এবং তার সাথে পড়েছে কি, আল্লাহুম্মা রজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটি পাঠ করেছে। এর মানে হলো, হে আল্লাহ, তুমি আমাকে আমার এই মুসিবতের সময়, বিপদের সময় উত্তম প্রতিদান দিও। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এই খারাপিটাকে তুমি ভালো দিয়ে পরিবর্তন করে দিও। এই দোয়াটি যখন করতে পারে, আল্লাহ তাআলা তাকে যে মন্দ দিয়ে পরীক্ষা করেছেন সেটা ভালো দিয়ে পরিবর্তন করে দেন। এই হাদিসটি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মানব জীবনে, দুনিয়ার জীবনে চলতে যে আমরা বিপদ আপদের সম্মুখীন সবসময় হচ্ছি, বড় বিপদ, ছোট বিপদ, অনেক রকম বিপদ। মুমিনের ক্ষেত্রে এটাকে মনে করতে হবে পরীক্ষা, কাফেরের জন্য বিপদ। মুমিনের প্রথম কর্তব্যই হবে বিপদের সময় ধৈর্য ধারণ করা আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, আল্লাহর কাছে এর সমাধান চাওয়া। তবেই মুমিনের দায়িত্ব পালন হবে। মুমিন যখন তার দায়িত্ব পালন করতে পারবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দায়িত্ব হয়ে যাবে মুমিনকে হেফাজত করা। আমাদের প্রত্যেকটা বিপদে, শুধু মানুষ মারা গেলেই নয়, প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে। এর মানে হলো আমরা আল্লাহর জন্য, আর আমরা তার নিকটেই ফিরে যাব। সব কিছু আল্লাহর জন্য, আর তার নিকটে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, এই বিশ্বাস রেখে বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটির উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2165।